আজকে আমরা যে ম্যাথটি দেখব সেটাতে বলা হয়েছে একটি স্থাপনার নিচের অংশ 3 মিটার দৈর্ঘ্য, আয়তাকার ঘনবস্তু এবং উপরের অংশ হচ্ছে সুষম পিরামিড। সুষম পিরামিড বলতে আমরা কি বুঝি? সুষম পিরামিড বলতে আমরা বুঝি যার বেসমেন্ট অথবা ভূমিটা হচ্ছে কি আসলে বর্গাকার। পিরামিডের ভূমির বাহুর দৈর্ঘ্য বলে দেওয়া আছে 2 মিটার এবং উচ্চতা বলা আছে 3 মিটার। তাহলে স্থাপনাটির আয়তন নির্ণয় করতে হবে। খেয়াল করো, আমরা যদি চিত্রটা একটু আঁকি তাহলে ব্যাপারটা আসলে কেমন হয়। এটা হচ্ছে আমার একটা আয়তাকার ঘনবস্তু, এটার উপরে হচ্ছে আমার কি রয়েছে, একটা সুষম পিরামিড রয়েছে। তো সুষম পিরামিড হচ্ছে, পিরামিডটাকে যদি আমি নীল কালার দিয়ে দেখাই, ব্যাপারটা হচ্ছে এরকম হয়, এরকম। এটা হচ্ছে কি মূলত আমার মেইন যে কথাটাই বলা হয়েছে সেটা। এটার ক্ষেত্রে কি কি বলা আছে? আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য দেওয়া আছে 3 মিটার। সো আমি যদি দৈর্ঘ্যটা বের করতে চাই, সো দৈর্ঘ্যটা হচ্ছে 3 মিটার, এটা হচ্ছে আমার 3 মিটার এবং এই যে এই অংশটা হচ্ছে 3 মিটার। বলা আছে পিরামিডের বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ পিরামিডের বাহু, এটা একটা বাহু, এটা একটা বাহু, প্রত্যেকটা বাহুই কি হবে, সমান হবে। কেননা ওদের এটা হচ্ছে আসলে কি একটা সুষম পিরামিড। সুষম পিরামিডের ক্ষেত্রে কি হয়, বর্গাকার হয়। অর্থাৎ এইটার পরিমাণ বলা আছে কত, 2 মিটার। পিরামিডের উচ্চতা দেওয়া আছে কতটুকু? পিরামিডের উচ্চতা দেওয়া আছে হচ্ছে 3 মিটার। সো আমাদের কাজ হচ্ছে, যেহেতু স্থাপনাটির আয়তন নির্ণয় করতে বলা হয়েছে, আমাদের কাজ হচ্ছে এই যে দুইটা ডিফারেন্ট ঘনবস্তু রয়েছে প্রত্যেকটার আয়তন আমি বের করে যদি যোগ করে দিই তবে কিন্তু আমি আসলে স্থাপনাটির আয়তন বের করতে পারি। তো আসো আমরা প্রথমে আয়তাকার ঘনবস্তুর আয়তনটা বের করি। আয়তাকার ঘনবস্তুর আয়তনের সূত্র আমরা কি জানি বলো তো? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, অর্থাৎ ABC ঘন একক। এটার ক্ষেত্রে আমার কোনটা কি? যেহেতু এটা 2 মিটার, এটাও 2 মিটার হবে। সো এটার সমান্তরাল যেহেতু এটা রয়েছে তাহলে এটাও কি 2 মিটার। সো আলটিমেটলি এটা হচ্ছে কত, আমার 2 মিটার। এটা হচ্ছে আমার কতটুকু? এটাও হচ্ছে আমার আসলে 2 মিটার। সো এ হচ্ছে আমার 2 মিটার, বি হচ্ছে আমার 2 মিটার এবং সি হচ্ছে আসলে কত, 3 মিটার। তা আমি কি ইজিলি এবার সূত্রগুলো ব্যবহার করতে পারি না? পারি। সো আমি এর জায়গায় লিখলাম 2 ইন্টু বি হচ্ছে আমার 2 এবং সি হচ্ছে আমার কত, 3। সো এটা হচ্ছে কি ঘন মিটার। তো আলটিমেটলি গুণ করে আমি কত পাচ্ছি, 12 ঘন মিটার। এটা হচ্ছে কি আমার আয়তাকার ঘনবস্তুর আয়তন। এবার আসো আমরা পিরামিডের আয়তন বের করতে চাচ্ছি। পিরামিডের আয়তনের সূত্র আমরা কি জানি? পিরামিডের আয়তনের সূত্র আমরা জানি হচ্ছে 1/3 ইন্টু ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। এখন এখানে আমার ভূমিটা আসলে কি, যেহেতু এটি একটি সুষম পিরামিড তার মানে এর ভূমিটা, অর্থাৎ পিরামিডের ভূমিটা হচ্ছে বর্গাকার, আর বর্গের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি বাহুর হোল স্কয়ার। সো আমরা ইজিলি বসিয়ে দিতে পারি। আমরা ওর বাহুর দৈর্ঘ্য কত জানি, 2 মিটার। সো 2 হোল স্কয়ার ইন্টু উচ্চতা আমার দেওয়া আছে 3 মিটার। সো আলটিমেটলি এখানে আমি কত পাচ্ছি, 3 ক্যান্সেল হয়ে যাচ্ছে, থাকছে 4 ঘন মিটার। সো এখন আমি কিন্তু খুব সহজেই স্থাপনাটির আয়তন বের করতে পারি। তাহলে স্থাপনাটির আয়তন কি হবে বলো তো? আয়তাকার ঘনবস্তুর আয়তন যোগ পিরামিডের আয়তন, অর্থাৎ 12 + 4 = 16 ঘন মিটার হচ্ছে আমার স্থাপনাটির আয়তন। তো এইভাবে করে আমরা ঘনজ্যামিতির যে সূত্রগুলো রয়েছে সেগুলো ব্যবহার করে বিভিন্ন রকমের গাণিতিক সমস্যাগুলি সমাধান করতে পারি।